একঘেয়েমি ডিমের স্বাদ ছেড়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের রেসিপিটার জন্য দেখো এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর 2টো আলু নিয়েছি। ডিমের জন্য এখানে আলু নিয়েছি, আলুটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা এবার কেটে নেব। এইভাবে মাঝখান থেকে 4 টুকরো করে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এর সঙ্গে আলুগুলোও দিয়ে দেব। ডিম আর আলুটা একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। ডিমটা যাতে ভালোভাবে খোসা উঠে যায় সেদ্ধ হওয়ার পর, তার জন্য অল্প দিয়ে দিলাম নুন, আর দিচ্ছি অল্প একটুখানি পাতিলেবুর টুকরো, একদম একটুখানি একটা স্লাইস কেটে নিয়েছি। এতে করে কড়াই যে সেদ্ধ হওয়ার পর সাদা দাগ হয়, সেই দাগটাও হবে না, ডিমের খোসাও কিন্তু খুব সহজভাবে ছাড়িয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভালো করে এগুলো সেদ্ধ করে নেব। আলুটা জল থেকে তুলে নেব। প্রথমে আলুগুলোকে তুলে নিচ্ছি। ডিমের খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি, তোমরা হাঁসের ডিম ছেড়ে পোলট্রির ডিমও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। হাঁসের ডিমে সেদ্ধ হতে একটু দেরি হয়, ভালো করে সেদ্ধ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে যায়। ডিম ছাড়িয়ে নিয়েছি। ডিমের মুখগুলো একটু করে এইভাবে করে কাট লাগিয়ে নেব। কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর দিচ্ছি অল্প একটুখানি নুন। সেদ্ধ করে রাখা ডিমগুলো এবার হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে নুন হলুদের সঙ্গে খুব ভালো করে মিশিয়েও নিচ্ছি। এবার একটু এগুলো গাগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নিয়েছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এর মধ্যে অল্প দেবো একটু সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, অল্প দেবো একটু গোটা জিরে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি নরম করে ভাজার দরকার নেই, একটু সোনালি ব্রাউন কালার রং ধরলেই হয়ে যাবে। পেঁয়াজটা দেখো হালকা লালচে রং ধরে গেছে। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা যোগ করছি এর মধ্যে। প্রথমে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে মশলাটা ভালো করে যতক্ষণ না কষানো হচ্ছে, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প দিচ্ছি একটুখানি জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। যে আলুগুলো সেদ্ধ করে তুলে রেখেছিলাম, আলুগুলো হাতে করে এইভাবে করে ভেঙে ভেঙে দিতে হবে। আমি গোটা বা কোনো রকম গোটা আলু এইরকম দিচ্ছি না, আলুটা যে ভেঙে দিয়ে এইভাবে আজ তরকারিটা করব। এইভাবে আলু ভাঙা দিয়ে একবার তরকারিটা করে খেয়ে দেখতে পারো, রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করে রাখা আছে, ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের ডিমের ঝোল কম তেল মশলা দিয়ে একদম রেডি হয়ে যাবে। দেখো মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা এবার খুলে নিলাম। নামানোর আগে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। ডিমের ঝোল কিন্তু পরিবেশনের জন্য রেডি।
আজকে কম তেল মশলা দিয়ে সাধারণ সিম্পল ডিমের ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।